হ্যালো ফ্রেন্ডস, আমার হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। চলুন দেখে নিই আমরা রেসিপিটি কিভাবে বানাবো। তার আগে আমি বলে নিই পটলগুলোকে কিভাবে আমি কেটেছি। দেখুন, পটলগুলো এইভাবে অল্প অল্প খোলা থাকবে। এই অবস্থায় পটলগুলোকে ছাড়াতে হবে। আর পটলের ভিতর থেকে দানাগুলো বার করে নিয়েছি। পটলের দরমা বানানোর জন্য ঠিক এইভাবে পটলগুলোকে কেটে নিয়ে খোলাগুলো অল্প অল্প থাকবে আর দানাগুলো বের করে নিয়েছি। পটলের দানাগুলো কিন্তু বের করে নিয়েছি, বাট ফেলবো না, পটলের দানাগুলো রেখে দিতে হবে। এই দেখুন, পটলের দানাগুলো এইভাবে আলাদা রেখে দিয়েছি। আচ্ছা, পটলের দরমা বানানোর জন্য আর নিয়েছি এখানে টমেটো, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম আর দুটি কাঁচা লঙ্কা। আর এখানে পটলের দরমা বানানোর জন্য আর এখানে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, এইবার 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মুসুর ডালগুলোকে পেস্ট করে নেব। প্রথমে আগে পেস্ট করে নেবার জন্য এখানে আদা নিয়েছি, আদাও এখানে পেস্ট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ লাগছে, পেঁয়াজও পেস্ট করে রাখা আছে। এবার আমি মুসুর ডালকে পেস্ট করে নেব, তারপর আবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। এবার আমি ডাল এখানে দেখুন পেস্ট করে নিয়েছি। মুসুর ডাল, এটা আপনারা মটর ডাল দিয়ে করতে পারেন, কিন্তু মুসুর ডাল দিয়ে ভালো টেস্টি হয়। মুসুর ডাল দিয়ে বানাচ্ছি। মুসুর ডাল এখানে পেস্ট হয়ে গেছে। এখানে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়েই বানাবো রেসিপিটা। এইবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, অল্প কালো জিরে দিয়ে দিলাম। ফোড়ন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি যে পটলের দানাগুলো বার করে রেখেছিলাম সেই দানাগুলো এবার ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেব। পটলের দানাগুলো কিন্তু একদমই ফেলবেন না। প্রত্যেকটা পটলের দানা এইভাবে বের করে নিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দেবে, তারপরে তেলে ভালো করে ভেজে নিতে হবে। পটলের দানাগুলো দেখুন লাল লাল হয়েই এসেছে। এইবার আমি এতে দিয়ে দেব টমেটো, তারপর দেব ক্যাপসিকাম। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার হালকা নাড়াচাড়া করে নেব। এইভাবে ক্যাপসিকাম টমেটোগুলোকে পটলের দানার সাথে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিনি। চিনি দিলে কি হবে, টেস্টিও হবে, কালারটাও খুব সুন্দর আসে। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব ছোট চামচে 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ, গ্রেট করে রেখেছিলাম আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সম্পূর্ণ নিরামিষভাবেও বানাতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়েছি একটু ভালো টেস্টি হবার জন্য। নিরামিষও খেতে খুব সুন্দর হয়, টেস্টি হয়, বাট পেঁয়াজ দিয়ে করলে আরও টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ অল্প 1 চামচ। সমস্ত মশলা আমার অ্যাড হয়ে গেছে। এইবার আমি যে ডালটা মুসুর ডাল পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ডাল বাটাটা দিয়ে দিয়েছি, ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ডাল বাটাটাকে। ডাল বাটাটা দিয়ে এইভাবে ভালোভাবে ক্রমশ নেড়েই যেতে হবে খুন্তির সাহায্যে। দেখুন এইভাবে, না হলে কিন্তু এটা কড়ার সাথে ভালোভাবে লেগে যাবে, ধরে যাবে। তাই জন্য ডাল বাটাটা যখন দিয়ে দিলাম তারপর থেকে এইভাবে একইভাবে এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে না জিনিসটা কড়াতে ভালো লেগে যায় বা ধরে যায়।
এটা দিয়ে পুর বানানো হবে। পটলের দরমা বানানোর জন্য যে পুরটা লাগবে সেটা এইভাবে বানাতে হবে। দেখুন সুন্দরভাবে এটাকে বানানো হয়ে গেল। এইবার এটাকে পটলের সাথে পুর দেওয়া হবে। এইভাবে একটা সুন্দরভাবে দেখুন, সুন্দর একটি জিনিসটি দেখতে লাগছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে বানাতে হবে। পটলের পুর আমার বানানো রেডি। এবার আমি কড়াটা গরম করতে দিয়েছি। এবার সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। এইবার যে পুরটা আমার বানানো ছিল, এইবার পুরটাকে আমি কেটে রাখা পটলের মধ্যে দিয়ে দেব। দেখুন কিভাবে আমি পুরটাকে দিচ্ছি। ঠিক এইভাবে পুরটাকে দিতে হবে। এইভাবে সমস্ত পটলগুলোকে এইভাবে পুরগুলোকে পটলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে বানিয়ে নিতে হবে। পুরটাকে দিয়ে এইভাবে পটলের মধ্যে দিতে হবে। দেখুন এরকমভাবে আমি একটা একটা করে পটলের মধ্যে পুর দিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে পটলের পুরটাকে বানাতে হবে। পুরটিকে এইভাবে পটলের মধ্যে দিতে হবে। সমস্ত পটলগুলোকে এইভাবে আমি পটলের মধ্যে পুরগুলো দিয়ে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে। দেখুন এইভাবে আমি পুরটা পটলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পটলগুলো তেলেতে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। সমস্ত পটলগুলোকে এইভাবে ভেজে নেব। তারপর আমি আবার 2 থেকে 3 মিনিট বাদে ফিরে আসছি। আমি পটলগুলোকে তেলেতে দিয়ে দিয়েছি। এইভাবে পটলগুলোকে আগে ভেজে নিতে হবে। সমস্ত পটলগুলোকে ভালো করে ভেজে নেব। এক পিঠ হতে দেব। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর পটলের মধ্যে পুরটা অ্যাড করব। আগে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ ভেজে নিচ্ছি পটলগুলোকে। পটল আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। পটলগুলোকে এরকম করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার পটল ভাজা হয়ে গেছে। এই ভাজার ভেতরে এবার পুর দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত পটলের ভিতর এইভাবে পুরগুলোকে দিয়ে দিতে হবে। পুরটাকে এইভাবে ঠিক বানিয়ে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত পটলগুলোকে এইভাবে পটলের ভিতরে পুরগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত পটলের ভেতর পুরগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি। এবার কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। এবার তেলেতে দিয়ে দিচ্ছি ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার তেলেতে দিয়ে দিচ্ছি অল্প চিনি। চিনিটা দিলে কি হয়, কালারটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এইবার ফোড়নটা ভালোভাবে আমার হয়ে গেছে, গরম হয়ে গেছে। এইবার আমি যে পুরটা বানিয়েছিলাম, যে পেস্টটা বানিয়েছিলাম, আগে আপনাদের দেখালাম যে কড়াতে পেস্টটা বানিয়েছিলাম, আচ্ছা সেইটা দিয়ে কিছুটা দিয়ে তো পুর বানালাম, পটলের মধ্যে পুরটা দিলাম। বাকি যে পুরটা রেখেছিলাম সেটাকে এইভাবে সামান্য জল দিয়ে একটা এরকমভাবে বানিয়ে নিয়েছি। এইবার এই যেটা পুরটা বানানো ছিল সেই পুরটাই সামান্য জল দিয়ে এইভাবে রেডি করে নিয়েছি। এইবার তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য এবার জল দিয়ে দিচ্ছি। বাকি যে ডাল বাটার পুরটা ছিল সেইটাই দিয়ে দিলাম।
এখানে অন্য কিছু দেব না, ওই ডাল বাটার পুরটা দিয়েই কিন্তু পুরো রেসিপিটা বানাতে হবে। এটাকে কিছুক্ষণ এবার ভালোভাবে হতে দিচ্ছি। আমি পরে আর লবণ অ্যাড করলাম না, কারণ যখন পুরটা বানানোর সময়তেই কিন্তু আমি এখানে লবণ অ্যাড করেছিলাম, তাই এখানে আর লবণ দিতে লাগবে না, তাই দিলাম না। এইবার একে একে পুর দেওয়া পটলগুলো এইভাবে এরই মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি প্রায় হয়ে এসছে, এবার আমি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পটলের দরমা আমার কমপ্লিট। এবার একটি পাত্রে ঢেলে নেব। পটলের দরমা আমার এখানে কমপ্লিট। বন্ধুরা, এইভাবে পটলের দরমা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগবে। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে, রুটির সাথেও ভালো লাগবে, তবে গরম ভাতে খুবই সুস্বাদু লাগবে খেতে। আর আমার এই পটলের দরমা রেসিপিটি যদি বন্ধুরা আমার এই পটলের দরমা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন, পাশে থাকবেন। আর আমার হোম কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। টাটা।